হ্যালো বন্ধুরা, আমরা আজ ট্যুর করব কুইন অফ হিলস দার্জিলিং এর বাছাই করা 9টা ঘোরার জায়গা। এমনিতে দার্জিলিং এ অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘোরার মতো জায়গা আছে, তবে আমরা আজ এই লিস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি বাছাই করা 9টি ট্যুরিস্ট স্পট, যেই স্পটগুলো না গেলে দার্জিলিং এ ঘোরা অসম্পূর্ণ থেকে যায়। শুরু করছি প্রথম ট্যুরিস্ট স্পট দিয়ে। আমাদের প্রথম স্পট পিস পাগোডা। এটি বিশ্বের বিভিন্ন শান্তি স্তূপের মধ্যে একটি, যেটা দার্জিলিং এ জলাপাহাড়ে লোকেটেড। এই পিস পাগোডা নিপন্নজান মেহজি বৌদ্ধ সম্প্রদায় দ্বারা এস্টাবলিশড। পিস পাগোডার ফাউন্ডার ছিলেন একজন জাপানিজ মঙ্ক ও শান্তিকামী কর্মী নিচিদাসু ফুজি। এই সুন্দর পিস পাগোডাটা, যেটা আপনারা সাদা রঙের দেখছেন, সেটাকে সাদা রাখা হয়েছে শান্তির প্রতীক হিসেবে, এবং এতে ভগবান বুদ্ধের 4টি অবতার স্থাপন করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল দ্য ফেমাস মৈত্রেয়া বুদ্ধা। এই মূর্তিগুলো সোনালী বর্ণের এবং অত্যন্ত সূক্ষ্ম কারুকার্যে তৈরি, যা ভগবান বুদ্ধর বিভিন্ন জীবনের মুহূর্ত ও উপদেশকে তুলে ধরে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 4:30 থেকে রাত 7টা অবধি। আর যদি বুদ্ধিস্ট প্রেয়ার দেখতে হয়, দেন মর্নিংয়ে চলে আসুন সকাল 4:30 থেকে 6টার মধ্যে, আর বিকেল 4:30 থেকে 6:30টার মধ্যে। মনুমেন্টের চারপাশ বেশ ঘোরার জায়গা আছে, আর সুন্দর ক্লিয়ার স্কাই হলে দার্জিলিং শহর এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এখান থেকে। এবার আমরা সেকেন্ড ট্যুরিস্ট স্পটে যাচ্ছি, মহাকাল টেম্পল। মন্দিরটা মল রোডের থেকে একদমই কাছে, হেঁটে মাত্র 5 মিনিটস। এখানে হিন্দু আর বুদ্ধিস্ট রিলিজিয়ানের একটা পিসফুল কোএক্সিস্টেন্স দেখা যায়। একদিকে আছে শিবলিঙ্গ আর কালীমূর্তি, আর অন্যদিকে প্রেয়ার ফ্ল্যাগস আর বুদ্ধিস্ট স্তূপা। আমরা শ্রাবণ মাসের শেষ সোমবারে গেছিলাম, তাই এখানে শরণার্থীদের প্রচন্ড ভিড় ছিল। ভেতরে বিভিন্ন সন্ন্যাসীদের গ্রুপ এসেছিল তাদের যাত্রা পূরণ করতে এবং মহাদেবের মাথায় জল ঢালতে। নেপালি হিন্দু কালচারের পুজোর কিছু ঝলক দেখতে পেলাম আমরা। খুব সুন্দর এবং পিসফুল জায়গাটা। দার্জিলিং আসলে এটা মাস্ট ভিজিট প্লেস। আমাদের নেক্সট ডেস্টিনেশন পদ্মজ নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, যেটাকে আমরা দার্জিলিং জু হিসেবে চিনি। এটা ইন্ডিয়ার হাই জুওলজিক্যাল পার্ক এবং হিমালয়ান রেয়ার ওয়াইল্ড লাইফ স্পিসিস প্রিজার্ভেশনের জন্য অন্যতম জায়গা। এই পার্কটি বিশেষ করে স্নো লিওপার্ড, রেড পান্ডা, হিমালয়ান উল্ফ সংরক্ষণের জন্য বিখ্যাত। এখানে এন্ট্রি টিকিট প্রাইস 110 টাকা ফর ইন্ডিয়ানস আর সার্ক কান্ট্রিজের সিটিজেন্সদের জন্য। ফরেনার্সদের জন্য 180 টাকা, আর 6 বছর থেকে কম এজের বাচ্চাদের জন্য ফ্রি এন্ট্রি। ভিজিটিং আওয়ার্স সকাল 8:30 থেকে বিকেল 4:30 অবধি। আমাদের ফোর্থ স্পট টি গার্ডেন ভিউ। দার্জিলিংয়ে এসে চা বাগান ঘোরাটা যেন মাস্ট, তাই আমরা চলে গেছিলাম টি গার্ডেন ভিউতে। এটা লেবং কার্ট রোডে পড়ছে, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো টি গার্ডেন সিলেক্ট করে ঘুরে নিতে পারেন ফর আলটিমেট টি ব্রেক। ভেতরে ঢুকে এরকম ট্র্যাডিশনাল নেপালি ড্রেস রেন্টে পেয়ে যাবেন। আমরা 50 টাকায় পার পার্সন এই ড্রেসগুলো রেন্টে পেয়ে গেছিলাম। চা বাগানে এরকম ড্রেস পরে আপনারা সুন্দর ভিডিও আর ফটো তুলতে পারবেন। কিছুক্ষণ ভেতরে টাইম স্পেন্ড করে আপনারা যদি চা কিনতে চান, তাহলে বাইরে এরকম অনেক চায়ের দোকান পেয়ে যাবেন। এবার আমরা চলে যাব ফিফথ স্পটের দিকে, রক গার্ডেন। রক গার্ডেন দার্জিলিং থেকে প্রায় 10 কিলোমিটার দূরে। পাহাড়ের বুক চিরে তৈরি এই গার্ডেনটা প্রকৃতির এক অনন্য উপহার। এখানে যাওয়ার রাস্তাটা খুবই উবড়ো খেবড়ো আর আঁকাবাঁকা, বাট দারুণ রোমাঞ্চকর। আপনারা দার্জিলিংয়ে সেরা কিছু ঝর্ণা দেখতে চাইলে এটা বেস্ট পয়েন্ট। অনেক বড় জায়গা নিয়ে এই রক গার্ডেনটা, আর এতটাই সুন্দর যে 3-4 ঘন্টা আপনাদের এমনিতেই বেরিয়ে যাবে। তাই বলবো হাতে সময় নিয়ে আসুন। এরকম হাঁটতে হাঁটতে রেলিং ধরে আপনারা পাহাড়ের অনেকটা উঁচুতে ট্রেক করতে পারবেন, আর দারুণ কিছু ওয়াটারফলসের ভিউ পাবেন। এন্ট্রি ফিস পার পার্সন 20 টাকা। এটা মাথায় রাখবেন, ভেতরে কোনো প্লাস্টিক অ্যালাউড না। 6th স্পট আমাদের গ্লেনারিস। গ্লেনারিস শুধু একটা রেস্টুরেন্ট নয়, এটা দার্জিলিংয়ের হিস্ট্রি আর স্টাইলের একটা মিশ্রণ। বলতে পারেন দার্জিলিং ট্যুরিজমের একটা আবেগ। ব্রিটিশ আমলের গন্ধ মেশানো এই ক্যাফে আর বেকারিতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টেস্টি কেকস, চকলেটস, পেস্ট্রিজ।
ওপরে রেস্টুরেন্টে এক্সটেন্সিভ মেনু আইটেমস পেয়ে যাবেন, সাথে থাকছে লোকাল ব্যান্ড বা সিঙ্গারসদের লাইভ পারফরমেন্স। এখানে টেরেস এরিয়া আছে, যেটাতে গেলে আপনারা দার্জিলিংয়ের খুব ভালো ভিউ পাবেন। ইভেন যদি আকাশ ক্লিয়ার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউও পেয়ে যাবেন। রাতের দিকে ভিউটা অন্ধকার, বাট সকালের দিকের ভিউটা আপনাদের দেখাই। এরপর চলে আসি আমরা তেনজিং রক ক্লাইম্ব। স্পোর্টিং টাইপের কিছু করতে চাইলে এটা আপনাদের জন্য পারফেক্ট স্পট। ক্লাইম্বিং ফিস পার পারসন 100 টাকা। এখানে হেলমেট আর হার্নেস প্রোভাইড করা হয় এবং কিভাবে ক্লাইম্ব করতে হবে সেটাও গাইড করে দেওয়া হয়। আমাদের বেশ ভালো লেগেছিল রক ক্লাইম্বিং করে এবং ওপরে গিয়ে ভিউটা দারুণ ছিল। এবার আমরা চলে আসি আমাদের 8th স্পট ঘুম মোনাস্ট্রি। এটা হলো দার্জিলিং এর ওল্ডেস্ট মোনাস্ট্রি। দার্জিলিং স্টেশন থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার দূরে, আর লোকেশনটা একদম সিরিন। মোনাস্ট্রির ভেতরে হিউজ একটা মৈত্রেয়া বুদ্ধার স্ট্যাচু আছে, প্রায় 15 ফিট লম্বা, খুবই ইমপ্রেসিভ। চারপাশে থাম্বা, টিবেটিয়ান প্রেয়ার ফ্ল্যাগস আর পুরনো বুদ্ধিস্ট স্ক্রিপচার্স রাখা আছে। মাস্ট ভিজিট প্লেস দার্জিলিং এর এটা। 9th স্পটটা হলো বাতাসিয়া লুপ। এটা দার্জিলিং এর হার্ট বলা যেতে পারে। দার্জিলিং থেকে 5 কিলোমিটার দূরে। জায়গাটা হিলকাট রোডের ওপর পড়ে। প্রায় 100 বছরের পুরনো সার্কুলার ট্রেন ট্র্যাক। এই সার্কুলার যে লুপটা আছে এখানে, সেটা ফেমাস তার ইউনিক ডিজাইনের জন্য, যেখানে টয় ট্রেনটা নিজেকে ঘুরিয়ে প্যাসেঞ্জার্সদেরকে দেয় 360 ডিগ্রি ভিউ। আর লুপের ঠিক মাঝখানে আছে একটা সুন্দর বাগান। যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পিকটা খুব সুন্দরভাবে দেখা যায়। বাগানের মাঝেই দেখতে পাবেন ওয়ার মেমোরিয়াল, যা দার্জিলিং পাহাড়ের গোর্খা সোলজার্সদের জন্য। আপনারা যদি দার্জিলিং ঘুরতে যান, এই বাছাই করা স্পটসগুলি অবশ্যই ঘুরে দেখবেন, একদমই মিস করবেন না। আর এই ভিডিওটা ভালো লাগলে আমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে ভুলবেন না। খুব শিগগিরই ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে।